আজ তো চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, পনির বাটার মশলা। পনির বাটার মশলা বানানোর জন্য পনির তো 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। একটু বড় বড় চৌকো চৌকো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলু টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিরামিষ পনির বাটার মশলা বানাবো, সেই জন্য সব রেডি করে চলে এসেছি। উনুনও জেলে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো। কিভাবে এই পনির বাটার মশলা বানাবো তার জন্য যদি দেখতে হয় পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকতে হবে। আর আমি যেভাবে বানাবো ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন, দেখবেন কত ডেলিশিয়াস, কত সুন্দর রেসিপি হবে। এবার কড়া তো গরম হয়ে গেছে, কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল তো দিয়েই দিয়েছি, এবার একটুখানি বাটার এই তেলের মধ্যে উঠিয়ে দেব। বাটার আর সর্ষের তেল তো মিশে গেছে, একদম ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পনিরের টুকরো কাটাই তেলের মধ্যে উঠিয়ে একটুখানি আদা ভাজা করে নেব। বেশি ডিপ ফ্রাই করে ভাজবো না, একটু সাদা সাদা হয়ে থাকবে। আর বাটার আর সর্ষের তেলের গন্ধটা এর মধ্যে চলে যাবে, সেইভাবেই ভেজে নেব। মোটামুটি তো ভাজা ভাজা হয়েই এসছে, বেশি তো কালারিং করে ভাজবো না, একটুখানি ভাজবো। তার জন্য আর একটু লবণ অ্যাড করছি। এর মধ্যে একটু লবণ দিলে একটু টেস্ট বেশি হবে, সেই জন্য একটু লবণ দিয়ে নেড়ে ছেড়ে নেব। লবণ দিয়ে বাটার দিয়ে তেল দিয়ে তো ভালো করে ভেজে নিলাম, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার তেল ছেঁকে উঠিয়ে নেব। অনেকে যদি পনির ভাজা খেতে চায়, এইভাবে পনির ভাজা খেলে কিন্তু দারুণ টেস্টি লাগে। কড়ার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 2 টুকরো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু পাঁচফোড়ন অ্যাড করছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা মিষ্টি ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে আলু আর টমেটোর টুকরো কাটা উঠিয়ে দেব। আলু টমেটো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। দেখুন কত সুন্দর, একদম ভাজা ভাজা হয়ে গিয়ে আর টমেটোগুলো একদম সফট সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে ভেজেই নিলাম তেলের মধ্যে। ডুবো তেলে আদা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য এবার এর মধ্যে অন্য মশলাগুলো অ্যাড করব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, মিষ্টি মিষ্টি হবে সেই জন্য অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন। এবার টেস্ট করে নুন দেব, কারণ এতে নুন দিয়েছি, পনিরে নুন দিয়ে ভেজেছি, সেই জন্য অল্প পরিমাণে নুন দিলাম। সব মশলাগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। জল তো দিয়েই দিলাম। এবার নেড়ে চেড়ে ঠিক 5 মিনিটের মতো একদম নিভু আঁচে বসিয়ে রাখবো, যাতে সফট হয়ে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নিভু আঁচে তো বসিয়ে রেখেছিলাম, এবারে মনে হচ্ছে আলু সিদ্ধ হয়েই গেছে আর টকবক করে ফুটছে। জোরে জাল দিয়েছি, দেখি ঢাকা খুলে কি অবস্থা। দেখুন কত সুন্দর টকবক করে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে এই ভাজা পনিরটা উঠিয়ে দেব।
তো দিয়ে নিভু আঁচে বসিয়ে রেখেছিলাম। এবার কমপ্লিট মোটামুটি হয়েই এসছে। এবার এর মধ্যে বাটার একটু দিয়ে দেব। একটু বাটার দিলে তবেই টেস্ট আসবে, সেই জন্য একটু অল্প পরিমাণে বাটার দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে পনির বাটার মশলা অ্যাড করব। একটা একটা করে মশলা অ্যাড করছি, আর একটা একটা করে গ্রেভিগুলো একটুখানি একদম ঘন হয়ে আসছে। মোটামুটি তো কমপ্লিট হয়ে এসছে। এবার এর মধ্যে একটু ঘি অ্যাড করব। বাটার মশলা সবকিছুই দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে সবকিছু গন্ধ উবে যাবে আর ঝোলও একদম কমে যাবে। এবার নামিয়ে নেব। এটা যে দেখতে পাচ্ছেন একটু জল জল মতো গ্রেভি, কিন্তু এটা 2-4 মিনিট পরে একদম বসে যাবে, তখন আর মেম্বারদের দিতেই পারবো না। শীতের দুপুরবেলা আপনাদের সাথে তো পনির বাটার মশলা রেডি করে শেয়ার করলাম। আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন, আর আমার কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।